সব ভালোবাসার মানুষ যখন একই ফ্রেমে, যার যায় সেই বুঝে। আনন্দের দিনেও সবার চোখে পানি। সব সময় তো সাইফানের বাবা আমাকে বোকা বানায়, আজকে সাইফানের বাবাকে আমি বোকা বানিয়ে দিলাম। আজকে তো আমার প্রতিটা পছন্দের মানুষের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। সাইফান তো গাড়িতে ওঠার সাথে সাথে অনেক খুশি হয়ে যায়। আমাদের কোনো ভিডিওতে যদি সাইফানকে আপনারা একটু না দেখেন, আপনারা তো আমাদেরকে পাগলই করে দেন সাইফান কই বলতে বলতে। আমার ছেলের প্রতি আপনাদের এই ভালোবাসা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। 3 ঘন্টা জার্নি করার পর অবশেষে চলে আসলাম আমরা। আন্টি যখন আমাকে জড়ায় ধরলো তখন কিছুক্ষণের জন্য আমার মনে হলো যে আমার মা আমাকে ধরেছে। সামনাসামনি যে আন্টি এতটা ভালো, আমি যদি না আসতাম আজকে কখনোই বুঝতে পারতাম না। শুধু আন্টি না, এই ফ্যামিলিতে যতজনে আছে সবাই অনেক ভালো। এক দেখাতে আমাদেরকে এত আপন করে নিবে আমরা তো কখনো ভাবিও না। আমি তো পুরাই সারপ্রাইজ। রিপাপু আমার আগে এসে বসে আছে। এখানে তো সাইফান আর গুড্ডুকে দীপ ভাইয়া একসাথে কোলে নিয়েছে। সাইফান আর গুড্ডু তো আজকে একদিনে তারা বন্ধু হয়ে গেছে আর অনেক খেলাধুলা করেছে। এখনো অনেকেরই আসা বাকি, যার কারণে আমরা এখানে সবাই ওয়েট করতেছিলাম। অনেকেই আমার এর আগের একটা ভিডিওতে কমেন্ট করেছেন আপনারা হিন্দু মুসলিম একসাথে হলেন কিভাবে। হিন্দু মুসলিম এটা তো গায়ে লেখা নাই, সবাই আমরা মানুষ। বন্ধুত্ব করতে হলে যে জাত বুঝে করতে হবে তা কিন্তু নয়। আস্তে আস্তে এখানে সবাই চলে আসছে। আজকে আমাদের রিদিমণির জন্মদিন, যার কারণে আমরা সবাই এখানে এসেছি। শুধুমাত্র রিদির খুশির জন্যই আমরা কিন্তু এত দূর থেকে এখানে এসেছি। রিদির জন্য আমার এমনিতে অন্যরকম একটা মায়া কাজ করে। রিদি অল্প বয়সে মাকে হারালো আর আমিও সেম। সবাই চলে আসার পর আমরা কিন্তু চলে আসছি এখানে ফুচকা খাওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে এই ইভেন্টের মেইন আকর্ষণ হচ্ছে ফুচকা। অমি আপু আর রথি আপুর জন্য তো আমরা সিরিয়ালই পাচ্ছিলাম না, তারা একাই সবকিছু শেষ করে দিতেছে। যাই হোক, একটু মজা করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। এখানে আজকে আমরা যারাই ছিলাম সবাই কিন্তু অনেক বেশি মজা করেছি। এই ছোট ছোট ফুচকা গুলো কিন্তু অনেক মজা, কিন্তু আফসোস স্টকটা জাল হওয়ার কারণে আমি খাইতে পারি নাই। পাশে দেখি সাইফানের বাবা দাঁড়ায় আছে, যার কারণে আমি এখানে চলে আসছি সাইফানের বাবাকে দেওয়ার জন্য। আমার মনে মনে কি চলতেছে সেটা তো আমি জানি, সে কিন্তু একটুও বুঝতে পারি নাই। তাকে দিতে গিয়ে আমি নিজেই খেয়ে ফেলি, সে তো পুরাই অবাক। সবার সামনে অবশ্য একটু লজ্জাও পাইছে। যাক, বেচারাকে আমি লাস্টে একটু দিয়ে দিই। এইদিকে আবার আমি আর অমি আপু দুষ্টুমি করতেছিলাম। আমি আপুর ভিডিও করতেছি আর আপু আমার ভিডিও করতেছে। আমাকে লোভ দেখিয়ে কিন্তু রথি আপু একাই খেয়ে নিল। সবাই ফুচকা খাওয়া শেষ করে চলে আসছি উপরে, যেখানে কেক কাটা হবে। আমরা সবাই বলেছিলাম তারা ফ্যামিলি মেম্বাররা মিলে কেকটা কাটার জন্য, কিন্তু আন্টি আর দীপ ভাইয়া সবাই বলতেছে আমরা সবাই মিলে যেন কাটি। আন্টি আমাদের এখানে সবাইকে মেয়ের মতোই আদর করেছে আর সবাইকে মেয়ে বলেই ডাকে। এই আনন্দের দিনেও আমরা কিন্তু একটা মানুষকে খুব বেশি মিস করতেছি, আর সে হচ্ছে আমাদের রিদির মা রিয়া আপু। এই একটি মানুষ চলে যাওয়াতে তাদের ফ্যামিলিটা একদম ভেঙে চুরে শেষ। সবার বুকে চাপা কষ্ট নিয়ে কিন্তু আমরা কেকটা কাটি। রিদি মনের জন্য আমাদের মন থেকে দোয়া থাকবে। তুমি অনেক বড় হও, তোমাকে আমরা সবাই অনেক ভালোবাসি। রিদি কিন্তু এখনো অনেক ছোট, এখনো ভালো করে কিছুই বোঝে না। এত সুন্দর একটা আনন্দের দিনে কিন্তু তার একটু পরপরই মন খারাপ হচ্ছিল। সব থেকে কষ্টের ছিল এই কেক কাটার পরের মুহূর্তটা। আন্টির আর ভাইয়ার কান্না দেখে এখানে সবার মন খারাপ হয়েছে। যার যায় সেই বোঝে প্রিয়জন হারানোর কষ্ট কতটা। যাকে ছাড়া একটা দিন থাকা হতো না, এখন তাকে ছাড়া পুরোটা জীবন কাটাতে হবে। এই সময়টাতে আমার কেন জানি বারবার আমার মায়ের কথাই মনে পড়তেছিল। সবার মন ভালো করার পর আমরা রিদিকে কেক খাওয়াই। রিদির ফেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন সে কত কষ্ট করে তার হাসিটা ধরে রেখেছে। একটা সন্তানের জন্য তার মা না থাকাটা কতটা কষ্টদায়ক সেটা আমি অনেক ভালো করেই জানি। কেক কাটার পর আমরা এখানে বসে পড়ি খাবার খাওয়ার জন্য, কারণ রাত অনেক বেশি হয়ে গেছে। আমরা একসাথে সব মেয়েরা বসছিলাম আর সব ছেলেরা একসাথে বসেছে। সাইফানের বাবা এর মাঝে আমার কাছে আসে, তাকেও আমি এক লুকমা খাওয়াই দেই। খাবার খাওয়া শেষ করে আমরা রুমে আসি আর তারপর সবাই একসাথে ভিডিও বানাই। এখানে যারাই ছিল সবাই ছিল অনেক ফ্রেন্ডলি আর মিশু। এভাবে আমরা সবাই যখন একসাথে হই তখন কিন্তু আমরা অনেক বেশি এনজয় করি। তাদের বাসায় সবাই তো আমাদেরকে কোনোভাবেই বাসায় ফিরতে দিতেছিল না, তারপর অনেক জোরাজোরি করেই আমরা বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।